যিনি তোমার আকৃতিটাকে বানাইছেন, যিনি তোমার চোখ দুটাকে বানাইছেন, যিনি তোমার কান দুটাকে বানাইছেন, যিনি তোমার জবানকে বানাইছেন, গোটা বটিটা যিনি তোমাকে বানাইছেন, কোন জায়গায় কোন অঙ্গ প্রত্যঙ্গ ফিট করতে হবে এইটা যিনি বানাইছেন, সেই রব সম্পর্কে তোমাকে কে ধোঁকা দিল? এই জন্য আমার ভাইয়েরা ফুকাহায়ে কেরামে মাসলা লিখছেন, মরণোত্তর দেহ দান করা জায়েজ নাই। আপনি মরে গেলে আপনার এই কথা বলার অধিকার নাই যে চোখ আমি দান করে দিলাম, আমি কান এটা দান করে দিলাম, আমি এটা জবান দান করে দিলাম, আমি হাত দান করে দিলাম, আমি আমার পুরো শরীরটা দান করে দিলাম। এটা জায়েজ নাই। কারণ এই হাত আপনি বানান নাই, কথা বলেন ঠিক কিনা? এই চোখ আপনি বানান নাই। আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত কে বানাইছেন? কথা বলেন, কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ যে জিনিসের মালিক, ওই জিনিস কারো কাছে বিক্রি করাও জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? দান করা তো দূরে থাক, আপনি যদি চান যে আমি বিক্রি করি তাহলে এটাও জায়েজ নাই। কিন্তু আজকে আমাদের সমাজে নাস্তিক মুরতাদ যারা শরীয়ত সম্পর্কে ন্যূনতম দিনদার নামে মুসলমান, নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, নিয়মিত মুসল্লি, কিন্তু তারপরেও দেখা যায় উনি বড় পিএইচডি ধারী শিক্ষিত মানুষ, উনি বলে যান যে আমি মরে যাওয়ার পরে আমার দেহটা দান করে দিলাম। আর দুনিয়ার মানুষ ওনাকে নিয়ে বাহবা দেয়, ওনার সুনাম করে যে লোকটা কত বড় ভালো মানুষ, দেখো মরে গিয়েও তিনি তার দেহটা দান করে গেলেন। অথচ কেউ যদি মারা যায়, তার শরীরের মধ্যে কোনো প্রকারের শরীরের মধ্যে অপারেশন করা, কোনো প্রকারের শরীরের মধ্যে হস্তক্ষেপ করা জায়েজ নাই। কেন? কারণ এই পুরো বডিটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। 2 নাম্বার, আমানতের অর্থ হলো আমার আপনার গোটা জিন্দেগির মধ্যে আমি যেই দুনিয়া করতেছি, ব্যবসা করতেছি, এই ব্যবসার মধ্যেও এটা আল্লাহর পক্ষ থেকে যে আমানত, যেভাবে ব্যবসা করতে বলছেন ওইভাবে আমাকে আপনাকে ব্যবসা করতে হবে। আজকে আমরা ব্যবসা করি কিন্তু শরীয়তের বিধান আমরা দেখি না। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ আছে। বাস, যেহেতু আমাদের হুজুর চলে আসছেন, ইনশাআল্লাহ অন্য সময় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের যে জীবন, আমাদের যে সময়, আমাদের যেই জওয়ানি, আমাদের যেই হায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আপনাকে আমানত দিয়েছেন, এটাকে যথাযথভাবে হেফাজত করার, এটাকে যথাযথভাবে এই আমানতের হক আদায় করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।